আজকে আমি বানিয়েছি তালের মালপোয়া। তো এখন কিন্তু সহজেই তাল পাওয়া যায়, আমিও একটা ছোট্ট করে পেয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু ঝটফট বানিয়ে ফেলেছি তালের এই মালপোয়া। এই মিষ্টিটি যতটাই না সুন্দর হয় দেখতে, তার থেকে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে এবং রসালো হয়েছে। খুব সহজ রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে এবং সবাই বানাতেও পারবে। তো এই তালের সিজনে একবার হলেও বানিয়ে নেবেন আমার এই রেসিপি দেখে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না, কারণ আমি এরপরে অনেক ভিডিও আনতে চলেছি, ওইগুলো কিন্তু দেখে নেওয়ার জন্য অবশ্যই ওই কাজগুলো করে নিতে হবে। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো রেসিপির জন্য আজকে আমি নিয়েছি চালের গুঁড়ি। তো শুকনো চালের গুঁড়িটাই আমি নিয়েছি, আমি 1 কাপের মতোই নিয়েছি। এই চালের গুঁড়ির বদলে কিন্তু সুজিও নেওয়া যায়, সেটা দিয়েও কাজ হয়ে যাবে, কিন্তু আজকে আমি নিয়েছি চালের গুঁড়ি 1 কাপের মতো। আর এখানে যেটা দিচ্ছি সেটা হলো ময়দা। আমি 1 কাপের মতো প্রথম নিয়েছি, তারপর নিলাম আমি হাফ কাপের মতো। তো বলতে পারেন এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, 1 কাপের মতো চালের গুঁড়ি। তো ওটা নেওয়ার পর এখানে আমি ভাজা মৌরিকে এভাবে একটু থেতো করে দিয়েছি বা একটু শিলে বেটে নিয়েছি, ওটাই দিচ্ছি। দেওয়ার পর অল্প করে একটু মোটামুটি আমি লবণটা দিচ্ছি, তো ওটা দিলে খেতে ভালো লাগে, ওটা দিচ্ছি। তারপর যেটা দিচ্ছি এটা দেখুন তালের পাল্প, এটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়েছি, সেটাই আমি নিয়েছি। খুব গরম এই পাল্পটা নেওয়া যাবে না। তো এখানে যেটা নিচ্ছি সেটা হলো দুধের সর, এটা বেশি করে থাকলে বেশি করে দিবেন। তো এই রেসিপির মধ্যে যদি দুধের সরটা দেওয়া হয় আমি দেখেছি এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই বলছিলাম যদি থাকে বাড়িতে অবশ্যই দেবেন, 2-3 চামচের মতো দিয়ে দেবেন। না থাকলে একটু গুঁড়ো দুধও দেওয়া যায়, তো দিতে পারেন, যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। তো তালের পাল্পটাকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি, কিন্তু এইভাবে রাখলে তো আর হবে না। সেজন্য আমি কি করেছি, আমি ওই দুধ নিয়েছি 1 কাপের মতো, ওটা কিন্তু পুরোটাই লেগে যাবে, আপনারা দেখতে পাবেন, কারণ আমি অনেকটাই কি বলবো চাল নিয়েছি আবার ময়দা নিয়েছি। তো সেটা বুঝে শুনে কিন্তু দুধের একটু ব্যবহার করতে হবে। এখানে মোটামুটি 1 কাপের মতো দুধ দিয়ে আমি ব্যবহার করে ফেলেছি, তারপর আরও 1 কাপের মতো দুধ নিয়েছি। তো এইভাবে বুঝে শুনে কাজটা করে নিতে হবে। দুধ কতটা লাগবে বা এর পরিবর্তে জলও দিতে পারেন। যেমন এখানে আমি 1 কাপের মতো জল নিয়েছি, তো 2 কাপের মতো দুধ নিয়েছি আর 1 কাপের মতো জল নিয়েছি। তো এই কাজটা পুরোটাই জলের দ্বারাও করতে পারেন, কিন্তু তখন স্বাদটা অত ভালো আসবে না। তো সেটা ভেবেই কিন্তু আমি এখানে 2 কাপের মতো দুধ নিয়েছি আর 1 কাপের মতো জল নিয়েছি। তো পুরোটাই আমার লেগে গিয়েছে, মোটামুটি 3 কাপের মতো জল আর দুধ করে লেগেছে আমার। তো এইভাবে কাজটা করে নিতে হবে, একটু সময় নিয়ে মেখে নিতে হবে। কিভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন। একটু পাতলা করে মাখতে হবে, বেশি পাতলা কিন্তু হবে না, আশা করি দেখে বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এটাকে রেখে দেবো ওই 5-10 মিনিটের মতো। যতক্ষণে ব্যাটারটি রেস্টে আছে ততক্ষণে আমি একটা সিরা বানিয়ে ফেলি। তো এইদিকে কি করেছি, আমি 2 কাপের মতো চিনি নিয়েছি, আবার 2 কাপের মতো জল নিয়েছি। তো এইভাবেই সিরাটাকে বানিয়ে নিতে হবে। তারপর আমি 2টো এলাচ নিয়েছি, এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে ওই চিনিটাকে আমি গলতে দেবো। তারপর আমার মনে হলো এতে যদি একটু কেশর দেওয়া যায় তাহলে রঙটাও ভালো আসবে আর ফ্লেভারটা ভীষণই ভালোভাবে আসবে, সেজন্য একটু কেশর দিয়েছি। এমনিতেই তালের একটা সুন্দর রং রয়েছে, যার কারণে আর কিছুই লাগবে না, তাও একটু আমি কেশর দিচ্ছি। এটা থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। তো এইগুলোকে দিয়ে আমি মোটামুটি ওই 3 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জিনিসটাকে তৈরি করতে হবে। তো হাতের মধ্যে নিলে একটা চ্যাটচ্যাটে ব্যাপার থাকবে, কিন্তু বেশি ঘন করে ফোটানো যাবে না বা সেটাকে তৈরি করা যাবে না। দেখতে পাবেন কিভাবে ওই তেলের মতো বা মধুর মতো মনে হবে। তো হাতের মধ্যে দেখতেই পাচ্ছেন কেমনভাবে চ্যাটচ্যাটে হয়ে আছে, ঠিক এইভাবে। বেশি ঘন হয়ে গেলে তখন কি করবেন, 2 চামচের মতো জল দিয়ে দেবেন এক্সট্রা করে, তাতে কিন্তু শিরাটা একটু পাতলা হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি শিরাটাকে আমি তৈরি করে নিয়েছি। তারপর এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি এখন গ্যাসটাকে অফ করে। আর এইদিকে দেখুন 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, যেহেতু চালের গুঁড়ি রয়েছে সে কারণে একটু ঘন হয়ে গিয়েছে। তো আমি কি করেছি, আরও 2 চামচের মতো এখানে জল দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ব্যাটারটি ভীষণ পাতলাও হবে না আবার ভীষণ গাঢ়ও হবে না। তো দেখে আশা করি বুঝতে পারছেন কিভাবে তৈরি করে নিতে হবে। মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এই অবস্থাতেই আমি কাজটা করে নিচ্ছি। তো ব্যাটারটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, তেলটা কিন্তু ভীষণই যেন গরম থাকে সেদিকে খেয়াল করতে হবে।
আর আমি এখানে কিন্তু অল্প করেই তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি করে তেল দিতে পারেন, তাতে কিন্তু এই মিষ্টিগুলো বেশ ফুলকো ফুলকোভাবে তৈরি হবে। তো আমি আজকে অল্প করে তেল দিয়েছি, তো সেভাবে কিন্তু ফুলবে না, তাও কিন্তু ভালোভাবে ফুলছে। তো এইভাবে হলেই কিন্তু হবে, তো না ফুললেও কোনো অসুবিধা কিছুই হবে না। এখানে যদি বেকিং সোডা একটু দিতাম তাহলে হয়তো জিনিসটা ফুলে যেত, তাতে কি হতো মিষ্টিগুলো রসে ডোবানোর পর সেটা কিন্তু বেশি করে নরম হয়ে যেত, যেটা সহজেই ভেঙে যেত, ওটা কিন্তু দেখতেও ভালো লাগে না। তো এইভাবে বানিয়ে নিলে কোনো রকম অসুবিধা কিছুই হবে না। তো কথা বলতে বলতে মোটামুটি এক সাইড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবে মোটামুটি মাঝারি রেখে গ্যাসের ফ্লেমটাকে কাজটা করে নিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না করে এই ব্যাটারটাকে দেন তাহলে দেখা যাবে এই কি বলবো মিষ্টিগুলো ওই তেলের উপরে ভেসে উঠবে না। তো তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, গরম করে নেওয়ার পর কিন্তু এই ব্যাটারটাকে দিতে হবে, তাহলে কিন্তু এই মিষ্টিগুলো আপনা আপনি উপরে উঠে আসবে আর উল্টাতে বেশ সুবিধা হবে। তো এইগুলো মাথায় রাখতে হবে। তো এখানে দেখুন বেশ উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি আমি, কালারটাও বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এটাকে তেলের থেকে তুলে নেব আর তেলটাকে ঝরিয়ে নেব। নেওয়ার পর ওই দিকে যে আমি শিরাটাকে বানিয়ে রেখেছি ওই শিরার মধ্যে এটাকে দিয়ে দেব। আমি কিন্তু ঢেকে রেখেছি, যার কারণে কিন্তু শিরাটা ভীষণই গরম রয়েছে। আর তারপর এটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে। যেহেতু মালপোয়াগুলো এখন বেশ গরম রয়েছে, তার কারণে কি হবে শিরাটাকে খুব তাড়াতাড়ি টেনে নেবে। তো এইভাবে মোটামুটি রেখে দিতে হবে 1 মিনিটের জন্য, বেশিক্ষণ রাখলে হবে না, তাহলে বেশি কিন্তু নেতিয়ে পড়বে। তো এইদিকে আরও 3টে আমি ভেজে নিয়েছি, তো এইগুলো দেখাবো। আরও কিছু ভেজে নেওয়ার পর তারপর আপনাদের দেখিয়ে দেবো কি করতে হবে। একই রকমভাবে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পর ব্যাটারটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম থাকার কারণেই কিন্তু এই যে মিষ্টিগুলো সহজেই উঠে আসবে, ভেসে উঠবে। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি হয়। আর দেখুন কতটা ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে। তো বারবার আমি একই কথা বলছি, যদি এইগুলোকে ফুলকো ফুলকোভাবে তৈরি করতে চান তখন একটু বেশি করে কিন্তু তেল দিতে হবে, তাহলে কিন্তু সহজেই আপনা আপনি ফুলে উঠবে, ভেসে উঠবে, সব কিছু কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো এইদিকে মোটামুটি সমস্ত কটা মিষ্টি আমি উল্টে দিয়েছি, এইগুলো হতে থাক। ওইদিকে একটু দেখিয়ে দিচ্ছি কি করতে হবে বা কি হচ্ছে। তো এদিকে 1 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে জিনিসটা রস টেনেছে, তো একদম নরম হয়ে গিয়েছে। এর থেকে বেশি নরম করা কিন্তু যাবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা রসালোভাবে তৈরি হয়েছে, মাত্র আমি 1 মিনিট রেখেছিলাম, তাতেই কিন্তু এত সুন্দরভাবে তৈরি হয়েছে। শিরাটাকে খুব ভালোভাবে কিন্তু টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসালোভাবে তৈরি হয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দরভাবে এসেছে। তো যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তো এইগুলোকে দিয়েও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এই অবস্থাতে রেখে দিলেই কিন্তু এই রসটাকে টেনে নেবে মিষ্টিগুলো। এই দিকেও মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখুন কত সুন্দরভাবে এসেছে। তো আমি কি করব, এইগুলোকে তেল থেকে তুলে নেব, নিয়ে তেলটাকে ঝরিয়ে নেব। তো একই রকমভাবে সমস্ত কটা মালপোয়া কিন্তু আমি ভেজে নেব। তো এইগুলোকে ভাজার সময় শুধুমাত্র গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দিলেই হবে। প্রথমে কিন্তু ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম রেখেই কাজটা করে নিলেই হবে। তো তেলটাকে ঝরিয়ে নিচ্ছি এখন আমি। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে ওই শিরার মধ্যে রেখে দেব। তো ওইদিকে দেখুন যে কোটা আমি রেখেছিলাম সেগুলোও ভালোভাবে রস টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা এসে গিয়েছে, একদম রসে টইটুম্বুর করছে। এইগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর আবার ওই ভেজে রাখা মালপোয়াগুলো এর মধ্যে দিয়ে দেব। কতটা লোভনীয় হয়েছে আপনাদের আমি ভালো করে দেখিয়ে দেব। কিন্তু এইদিকে যেগুলো আমি ভেজে রেখেছি ওইগুলো দিয়ে দিচ্ছি, ওই একই রকমভাবে দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। তো এইভাবে ভেজে নিয়ে সমস্ত কটা মালপোয়া আমি এইভাবে 1 মিনিটের জন্য রেখে দিয়ে কাজটা করে নেব। তারপর দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে, সেটা আপনাদের একদম কাছ থেকে আমি দেখিয়ে দেব। তো দেখুন কত সহজেই আমি এতগুলো মালপোয়া তৈরি করে ফেলেছি, খুব সহজেই কিন্তু তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখন কিন্তু তালের সিজন, তাল দেখলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলবেন। আমি আজকে শুকনো চালের গুঁড়ি দিয়ে এই মালপোয়া মিষ্টিটি বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু সুজি দিয়েও বানাতে পারেন, একই রকমভাবে কাজটা হবে। শুধুমাত্র ব্যাটারটাকে বানিয়ে ওই আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। ওইভাবে কাজটা করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই মালপোয়াগুলো তৈরি হয়ে যাবে, একদম লোভনীয়ভাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়ভাবে তৈরি হয়েছে। প্রতিটা মালপোয়ার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকেছে, ওই শিরাটা ঢুকেছে, যার কারণে কিন্তু মালপোয়াগুলো ভীষণই নরম তুলতুলেভাবে তৈরি হয়েছে এবং রসালোভাবে তৈরি হয়েছে। তো দেখুন কতটা রস টেনেছে, দেখে আশা করি বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে এবং রসালোভাবে তৈরি হয়েছে। তো
তো দেখুন এখানে একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে চাপ দিলেই কিন্তু রসে একদম টইটুম্বুর করছে। তো একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, তো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। তালের থেকে তালের পাল্পটাকে যখন বের করবেন তখন কি করবেন, একটু চেখে নেবেন। তাতে কি হবে, তালটা যদি টক থাকে বা তেতো থাকে বা নোনতা থাকে তখন কিন্তু আপনি বদলাতে পারবেন। না হলে কি হবে, আপনি কষ্ট করে তালের রসটাকে বের করলেন কিন্তু পরে দেখা গেল তালটা কিন্তু ভীষণই স্বাদে খারাপ, যার কারণে মিষ্টি বলুন পিঠে বলুন খেতে কিন্তু ভীষণই খারাপ লাগবে। তো সেদিকে একটু খেয়াল করবেন, প্রথমেই কিন্তু চেখে নেবেন। আর এইদিকে দেখুন একটা মালপোয়া আমি কেটে দেখিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে কাটা গিয়েছে আর কত নরমভাবে তৈরি হয়েছে। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না, ওইভাবে কাজটা কিন্তু করে নেবেন। আমি অনেকগুলো ভিডিও আনতে চলেছি যেগুলো একদমই নতুনত্ব, তো এই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই রেসিপিগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে বা সহজ মনে হবে, আমি সহজ করেই দেখিয়ে দেবো। আজকে আমার এই তালের মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় আমি থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।